আরে লিনা আমাকে ডাকছে, তাড়াতাড়ি চিঠিটা লুকিয়ে ফেলি। আরে ভাবি তুমি এখনো ঘরের মধ্যে বসে আছো? ভাই তো কখন মাছ ধরতে চলে গেছে, তাড়াতাড়ি চলো। আরে ভাবি তুমি কান্না করছো কেন? ভাইকে কিছু বলেছে তোমাকে? কই না তো। আজ শালা বুড়া বেটার কপালে কষ্ট আছে। না লিনা আমার কথা শোনো। লিনা তো চলে গেল, এই সুযোগে সোনার গহনাগুলো বিক্রি করে দিয়ে আসি। দেখুন একদম খাঁটি সোনা, কোনো ভেজাল নেই। হ্যাঁ সেটাই তো দেখছি, পুরো খাঁটি সোনা, কোনো ভেজাল নেই। এখন সোনার যা দাম, এই নিন ভাবি 5 লাখ টাকা, গুনে নিন। আরে বাস, ভাবি তো ভালোই ব্যবসা খুলেছে, বিষয়টা ভাইকে জানাতে হচ্ছে। ভাই ভাই, ভাবি তো কান্না করছে। তুমি কি ভাবির সাথে ঝগড়া করেছো? আরে ধুরো, কি উল্টো পাল্টা বকছিস? বিনা কারণে তোর ভাবির সাথে আমি ঝগড়া করতে যাবো কেন? আরে ও রাতুল ভাই, তোমরা ভাই বোন মিলে এখানে মাছ ধরছে আর ওইদিকে তোমার বউ গহনা বিক্রি করে দিচ্ছে। যা বিয়াদব, কি উল্টো পাল্টা বকছিস? যেটা দেখলাম সেটাই তো বলতে আসলাম, উল্টো আমার উপরেই রাগ দেখাচ্ছ। তোর ভাবি কোনো কারণ ছাড়া তো গহনা বিক্রি করবে না, বিষয়টা দেখতে হচ্ছে। বন্ধুরা, আল্লাহকে ভালোবাসলে লাইক করো, আর যদি শয়তানকে ঘৃণা করো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ঋতু, আমি সব জেনে গেছি, তুমি নাকি তোমার শখের গহনাগুলো বিক্রি করে দিয়েছো। তাছাড়া আর কি বা করতাম, বাবার চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে, তাই আর কি গয়নাগুলো বিক্রি করে দিয়েছি। তুমি একবার আমাকে বলতে পারতে, আমি টাকা দিতাম। বাবার সব দায়িত্ব আমি নিলাম, যত টাকা লাগে আমি দেবো, তুমি একদম চিন্তা করো না।